সবকিছু একা হাতে করে আলু ফুলকপি দিয়ে দারুণ মজাদার চিকেন রেসিপি করলাম। আর সাথে থাকবে মিষ্টি লাউ ভাজি, মূলা ডাঁটার চচ্চড়ি আর পোলাও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, নমস্কার সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাজ ব্লগে আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকের ব্লগটি কিন্তু শুরু করেছি এই যে বাজার সদাই দিয়ে। বাজার থেকে কি কি আনলো: সয়াবিন তেল, সরিষার তেল, ফুলকপি, আলু, রসুন, তারপরে আটা, এগুলো। তারপরে এই দেখেন, আমি কিন্তু এই যে পেঁয়াজ কাটতে বসে গিয়েছি। আর পেঁয়াজ কাটার সময় কে কে কান্না করেন আমাকে একটু বলবেন তো। আমার তো কান্না না করে চলেই না, আমার তো এমনিতেই কান্না এসে যায়। আর এই পেঁয়াজ কাটার সময় আমার ভাসুরজি যদি বাড়ি থাকে তখন ও আমাকে বলে, ও আমাকে জিজ্ঞেস করে যে হেড ম্যাডাম তুমি কান্না করো কিসের জন্য। ও আমাকে কাকি না বলে হেড ম্যাডাম বলে, কারণ আগে আমার কাছে পড়তো, এই জন্য ও আমাকে সবসময় হেড ম্যাডাম বলেই ডাকে। মানে ও আমাকে এই প্রশ্ন করে যে তুমি কান্না করো কিসের জন্য। আমি ওকে বলি যে কান্না তো করি না এমনি, কিন্তু পেঁয়াজ কাটার সময় তো চোখে জল এমনিতেই এসে যায়। ও বলতো ও তাই নাকি। আর এই জাজটা মানে আমার একদমই সহ্য হয় না, কারণ এত পেঁয়াজ কাটি তারপরেও কিন্তু এই জাজ আমার একদমই সহ্য হয় না। পেঁয়াজ কেটে কেটেই কিন্তু আমি জলে ভিজিয়ে রাখি। এখানে যে ভিজিয়ে রেখে তারপর ধুয়েই কিন্তু নিয়ে আসছি, তারপরেও কিন্তু চোখে জল আসতেছে। মনে হয় সবারই এরকম চোখে জল এসে যায়, কারণ পেঁয়াজের ঝাঁজ তো একদমই অনেক। সেই জন্য এই তো এখন কিন্তু আমি সবগুলো সবজি কেটে নিব এখানে বসে বসে। পেঁয়াজ, তারপরে আদা, রসুন আর ফুলকপি, আলু দিয়ে রান্না করব। সব কিছু এখানে বসে বসেই আমি কেটে নিয়ে যাব। এই তো পেঁয়াজগুলো কাটা হয়ে গিয়েছে, এখন এই যে রসুনও কেটে নিব। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। নেটওয়ার্কের সমস্যায় এডিট করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে, কারণ সব সময় নেটওয়ার্কের সমস্যা থেকেই যাচ্ছে, কারণ কয়দিন ধরেই এরকম সমস্যা হচ্ছে। একটানা ভিডিও এডিটও করতে পারতেছি না, তারপর ভিডিও করেও আবার চেক করে দেখতে পারতেছি না, খালি এটকে এটকে পড়তেছে। এই তো আমার রসুন ছোলাও কিন্তু হয়ে গিয়েছে। সবজিগুলো কাটতে কাটতে কমেন্টগুলো পড়ে নেই। এক দিদিভাই কমেন্ট করেছে, রাখি উকিল, যে দিদি তোমার ভিডিওটা দেখলাম, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। আরেকটা দিদিভাই সুমি ব্লগ, এই দিদিভাই একটা কমেন্ট করেছে, লাইক দিয়ে ভিডিওটা দেখলাম। ভিডিও দিভাই গোলা রুটি খাও বলবে না, খুব সুন্দর হয়েছে গো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। ডিপ পেন টক্সের সাথী দিদিভাই একটা কমেন্ট করেছে যে গোলা রুটি কী দিয়ে বানিয়েছো দিদিভাই। দিদিভাই গোলা রুটি বানিয়েছি আটা দিয়েই, কিন্তু একটু আগে গুলিয়ে রাখতে হয় আর অনেক সুন্দর করে গোলাতে হয়, যাতে একটু দানা দানা না থাকে। পরিমাণ মতো জল দিয়ে গোলাতে হবে, যাতে একদম পাতলাও না হয়ে যায় আর একদম ঘনও না হয়। এরকমভাবে গুলিয়ে আমি কিন্তু রুটিগুলো বানাই, একদম সুন্দরভাবে ফুলে ওঠে। যাই হোক দিদিভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবে, আমিও তোমার পাশে থাকব। আরেকটা দিদিভাইয়ের কমেন্ট পড়ে নেই। টুম্পাস লাইফস্টাইল ব্লগের এই দিদিভাই একটা কমেন্ট করেছে, অসাধারণ লাগলো দিদিভাই ভিডিওটা, অনেক ভালোবাসা রইল, এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। সুচিত্রা ব্লগের এই দিদিভাই একটা কমেন্ট করছে যে পুরো ভিডিওটা দেখে নিলাম লাইক দিয়ে। এই দিদিভাইও কিন্তু প্রত্যেকটা ভিডিও আমার দেখে নেয়। থ্যাংক ইউ সো মাচ। তারপরে চন্দনা ব্লগের এই দিদিভাই একটা কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা, এভাবে লাউ দিয়ে ডিমের তরকারি কোনোদিন খাইনি, আজ প্রথম দেখলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য।
এভাবে আমার পাশে থেকে যেও, আমিও তোমার পাশে থাকব। এই তো আমার দিদি ভাইদের সাথে গল্প করতে করতে আমার সবজিগুলো কাটা হয়ে গিয়েছে, এখন রান্না শুরু করে দিয়েছি। এই তো আলু আর ফুলকপিগুলো একসাথেই ভেজে নিব। এগুলো কিন্তু আমি একটু হলুদ আর লবণ এগুলো দিয়ে ভেজে নিব, ভালো করেই ভেজে নিব, কারণ এই কপিগুলো কিন্তু সাথে সাথেই দেওয়া যাবে না, একটু পরে দিতে হবে, তা না হলে একদম গলে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। কপি গলে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে সুন্দর করে কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই তো আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আলু ফুলকপি এগুলো উঠিয়ে নিলাম। এখন প্যানে আর একটু তেল দিয়ে দিব, তারপরে শুকনা মরিচ, তেজপাতা, গরম মশলা এগুলো দিয়ে দিব, এরপরে জিরে সম্বার দিয়ে দিব। সব কিছু একা হাতে করে আলু ফুলকপি দিয়ে দারুণ মজাদার চিকেন রেসিপি করলাম। পুরো ভিডিওটাই দেখতে থাকেন, তাহলে দেখতে পারবেন যে তরকারিটা কিভাবে রান্না করি। এই তো এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো তো ভেজে বাদামি বর্ণের করে নিব, একটু লবণ দিয়ে ভেজে নিব, আগেই হলুদ মশলাগুলো দিব না, পরে দিয়ে দিব। এই তো এখন পেঁয়াজগুলো ভাজা হতে থাক। তো পেঁয়াজগুলো কিন্তু প্রায় হয়ে গিয়েছে, এখন আদা রসুন বাটা এগুলো দিয়ে দিব, আর পুরা টক দিব না, অর্ধেকের বেশি দিয়ে দিলাম, আর ওই টক পোলাও রান্নার জন্য রেখে দিলাম। এখন এগুলো একটু ভেজে নিব, তারপর মশলাগুলো দিয়ে দিব। এই তো হলুদ গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, মশলাগুলো কষানোর জন্য, যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো কষাতে কষাতে আমি আরও কিছু দিদিভাইয়ের কমেন্টগুলো পড়ে নেই, কারণ সব দিদিভাইদের কমেন্ট পড়ে নেওয়া সম্ভব না, আরও বাদ থেকে যাবে। তারপরেও কিছু কিছু দিদিভাইদের কমেন্ট পড়ে নেই। শ্যামলী দিদিভাই একটা কমেন্ট করেছে যে পুরোটাই দেখলাম দিদিভাই, ভিডিওটা খুব সুন্দর লাগলো, বিশ্বাস রেখো। হ্যাঁ দিদিভাই, অবশ্যই বিশ্বাস করি, অবশ্যই আমার পুরো ভিডিওটাই দেখো, কারণ প্রত্যেকটা ভিডিওই দেখে নাও, সেই জন্য আমি অবশ্যই বিশ্বাস করি। তারপর শুক্লা চ্যাটার্জি এই দিদিভাই একটা কমেন্ট করেছে যে সকালে ফুল তুলে পুজো দিলে, ঘরের কাজ, রান্না খুব সুন্দর, ডিম রান্না খুব সুন্দর হয়েছে, অসাধারণ, অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবে, আমিও তোমার পাশে থাকব। এই তো গল্প করতে করতে কিন্তু আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, চিকেনগুলো দিয়ে দিয়েছি, এখন চিকেনগুলো কষিয়ে নিব। এভাবে চিকেন রান্না করলে কিন্তু চিকেনের স্বাদ অনেক গুণে বেড়ে যায়। এই তো একটু ঝোল দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চিকেনগুলো কষিয়ে নিব ভালো করে। আর আমি কিন্তু এইভাবেই রান্না করি। আর দিদিভাই তোমরা কে কীভাবে রান্না করো আমাকে একটু কমেন্ট করে সেভাবে জানাবে। এই তো চিকেনে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু চিনিও দিয়ে দিব, কারণ চিকেন আমরা কিন্তু চিনি ছাড়া খাই না, একটু মিষ্টি মিষ্টি তরকারি হলে ভালো হয়। এখন হাই ফ্লেমে জাল দিয়েছি, এখন এই যেভাবে নাড়াচাড়া করে এই ঢাকনা দিয়ে ঢেকেই কিন্তু আমি এই রান্নাটা করব। এইভাবে রান্না করলে কিন্তু ভালো হয়। তারপরে এই যে রান্নাটা, এটা চিকেন কষানো হতে হতে এই যে আমি মূলার ডাঁটার চচ্চড়ি করব, তার জন্য মূলার ডাঁটাগুলো বানিয়ে নিব। এখন মূলার ডাঁটার সাথে আলু দিয়ে দিব। এই মূলার ডাঁটার চচ্চড়ি কিন্তু খুবই টেস্ট হয়, যারা খাও তারা অবশ্যই জানো যে কতটা টেস্ট হয়, আর যারা খাও নাই তারা একবার এভাবে ভেজে খেয়ে দেখবে, এভাবে বানিয়ে ভেজে খেয়ে দেখবে। এগুলো বানাতে বানাতে আমি আরেকটা দিদিভাইয়ের কমেন্ট পড়ে নিই, সুদ্ধা দিভার। এই দিদিভাই একটা কমেন্ট করেছে যে এই তো গো দিদিভাই, তোমার ডিম রান্নাটা
দারুণ হয়েছে, আমি তো কোনো দিনও খাইনি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। না খেয়ে থাকলে এভাবে রান্না করে একবার খেয়ে দেখবে, যে দারুণ মজা হয়। আমার চিকেন কষানো হয়ে গিয়েছে দিদিভাইদের সাথে গল্প করতে করতে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব, কপি আর একটু পরে দিব, কপি কিন্তু এখনই দিব না। আলুগুলো দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমার দিদিভাইরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, সব দিদিভাইদের কমেন্ট কিন্তু আমি পড়তে পারলাম না, কারণ এতগুলো কমেন্ট কিন্তু পড়া যায় না। সবাই আমাকে, আমি বিশ্বাস করি যে সবাই আমাকে ফলোয়ার্স করে দেয়, তা না হলে আমি এগিয়ে যেতে পারতাম না, সেই জন্য আমি এগিয়ে যেতে পারতেছি। আর সবাই আমার পাশে থাকবে, আমিও তোমাদের সবার পাশেই থাকবো। এই তো আমি কিন্তু ভেজে রাখা কপিগুলো দিয়ে দিলাম, তারপরে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর চিকেন রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে, আর খুবই টেস্ট হয়েছিল। এইভাবে রান্না করলে কিন্তু খুবই টেস্ট হয়। আর এই যে পোলাও রান্না করব, তার জন্য কিন্তু আমি আগে ভাত রান্না করে নিচ্ছি। এইটার মধ্যেই কিন্তু আমি, এই চালের মধ্যেই আগে আমি গরম মশলাগুলো সব কিছু দিয়ে দিলাম। আর তরকারিটা দেখেন কত সুন্দর হয়েছে কালার, যেমন সুন্দর কালার তেমন খেতেও খুবই টেস্ট হয়েছিল। আর আমার এই যে ভাত রান্নাও কিন্তু হয়ে গিয়েছে, এখন মার গেলে নিব। পোলাও রান্না এইভাবে রান্না করলে কিন্তু ভালো হয়, কারণ জলেরও পরিমাণ করতে হয় না এভাবে রান্না করলে। আর আমি এখন ওই ভাতের মার পড়তে পড়তে কিন্তু মিষ্টি লাউগুলো ভেজে নিব। আর এই মিষ্টি লাউটাও খুবই টেস্ট ছিল। মিষ্টি লাউ কিন্তু কাঁচা কাঁচা পাকা যেটা, এই মিষ্টি লাউ ভালো হয় বেশি, কারণ একদম যে মিষ্টি লাউ পাকা হয় বেশি, সেটা কিন্তু খেতে টেস্ট হয় না। এই তো আমার মিষ্টি লাউ ভাজাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এই মিষ্টি লাউ ভাজাতেও কিন্তু পোলাও খেতে খুবই টেস্ট হয়, আমার কাছে তো খুবই ভালো লাগে। আর পোলাওটা আপনাদের দাদার খুব পছন্দ, সেই জন্য আজকে রান্না করলাম। আমার তেমন পছন্দ হয় না, আমার সাদা ভাত দিয়েই চিকেন খেতে ভালো লাগে, কিন্তু আপনার দাদার আবার পছন্দ, সেই জন্য একটু মাঝে মধ্যে রান্না করে দিই। আর ঘরেও পোলাওর চাল রয়েছে অনেকগুলা, না খেলে তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য ভাবলাম যে আজকে রান্না করি। এই তো মিষ্টি লাউ ভাজা হয়ে গিয়েছে। এখন এই যে মূলার ডাঁটার চচ্চড়ি, এই চচ্চড়িটাও তো খুবই ভালো লাগে। কে কে খেয়েছেন এই মূলার ডাঁটার চচ্চড়ি, তারা আমাকে বলবেন কমেন্ট করে। এই তো তেল দিয়ে দিলাম, এখন কিশমিশগুলো ভেজে নিব পোলাওতে দেওয়ার জন্য। পোলাওতে তো কিশমিশ না দিলে পোলাও আমার একদমই ভালো লাগে না, মানে একটু মিষ্টি মিষ্টি লাগবে, এই কিশমিশ কেমন লাগলে ওইটা আমার কাছে খুব ভালো লাগে। আর আমার আজকে ঘরে কাজু বাদাম ছিল না, সেই জন্য বাদামগুলো আমি দিতে পারিনি, শুধু কিশমিশগুলোই দিয়েছি। এই তো এখন এই যে পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা বানিয়ে নিব পোলাওতে দেওয়ার জন্য। এই তো বেরেস্তাও হয়ে গিয়েছে, এখন এই যে পোলাও রান্না করব। ঘি দিয়ে দিলাম, ঘি আমি 2 চামচ দিয়ে দিলাম, তারপরে তেল দিয়ে দিব পরিমাণ মতো। আর এইভাবে পোলাও রান্না করলে কিন্তু খুবই সুবিধা হয়। এই তো বেটে রাখা আদা রসুন এগুলো দিয়ে দিলাম। আর এইভাবে পোলাও রান্না করে কে কে খান তারা আমাকে জানাবেন, কারণ এইভাবে রান্নাটা কিন্তু অনেকটাই ভালো হয়। এই তো এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন ওই ভাতটা ঢেলে দিব। আর পোলাও রান্নাটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। ওই যে বেরেস্তা আর কিশমিশ একসাথেই ঢেলে দিয়ে দিব, এখন নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে ভিডিওটি শেষ করব। আর আমরা এখন খেয়ে নিব। ওই যে আপনাদের দাদাও এসে গিয়েছে। আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল, সবাই দেখবেন এবং ফলো করে দিবেন। টাটা।